1 নং প্রশ্ন, কোন আইনে বলা হয় যে সুপ্রিম কোর্টের সমস্ত কাজকর্ম ইংরেজি ভাষাতে করতে হবে? এ. সুপ্রিম কোর্ট রুল 1966। বি. সংসদ দ্বারা নির্মিত একটি আইন। সি. ভারতের সংবিধানের 145 নং আর্টিকেল। ডি. ভারতের সংবিধানের 348 নং ধারা। সঠিক উত্তর ডি. ভারতের সংবিধানের 348 নং ধারা। 2 নং প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের মূল বিচার ব্যবস্থার এখতিয়ার যতদূর ব্যাপৃত তা হল: এ. ভারত সরকার দ্বারা চুক্তি। বি. ভারত সরকার এবং এক বা একাধিক রাষ্ট্রের মধ্যে বিবাদ। সি. রাষ্ট্রের নির্দেশমূলক নীতি প্রবর্তন সংক্রান্ত বিবাদ। ডি. সংসদে পাশ হওয়া বিল যা সংবিধান লঙ্ঘনকারী। সঠিক উত্তর বি. ভারত সরকার এবং এক বা একাধিক রাষ্ট্রের মধ্যে বিবাদ। 3 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের হেফাজতকারী কে? এ. ভারতের রাষ্ট্রপতি। বি. ভারতের প্রধানমন্ত্রী। সি. ভারতের মুখ্য বিচারপতি। ডি. রাজ্যসভার চেয়ারম্যান। সঠিক উত্তর সি. ভারতের মুখ্য বিচারপতি। 4 নং প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতি সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয়? এ. তিনি সমস্ত হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। বি. তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। সি. যখন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি উভয়ের পদই খালি থাকে তখন তিনি রাষ্ট্রপতির কর্তব্য পালন করেন। ডি. তিনি 65 বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি পদে আসীন থাকতে পারেন। সঠিক উত্তর এ. তিনি সমস্ত হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। 5 নং প্রশ্ন, কোন ধারাবলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়? এ. 323 এ। বি. 329। সি. 340 সি। ডি. 343 কে। সঠিক উত্তর এ. 323 এ। 6 নং প্রশ্ন, আমাদের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয় কি? এ. রাষ্ট্রপতি। বি. সংসদ। সি. প্রধানমন্ত্রী। ডি. সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর ডি. সুপ্রিম কোর্ট। 7 নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত তার পদে বহাল থাকেন? এ. 58 বছর। বি. 62 বছর। সি. 65 বছর। ডি. 60 বছর। সঠিক উত্তর সি. 65 বছর। 8 নং প্রশ্ন, সুপ্রিম কোর্ট কার অভিভাবকত্ব করে? এ. মৌলিক অধিকার। বি. নির্দেশমূলক নীতি। সি. প্রস্তাবনা। ডি. কেন্দ্র ও রাজ্য বিবাদ। সঠিক উত্তর এ. মৌলিক অধিকার। 9 নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত তার পদে বহাল থাকেন? এ. 58 বছর। বি. 62 বছর। সি. 65 বছর। ডি. 60 বছর। সঠিক উত্তর সি. 65 বছর। 10 নং প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার সাথে যুক্ত নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? এ. আমেরিকার বিপরীতে ভারত দ্বৈত আদালত ব্যবস্থা করেনি। বি. ভারতীয় সংবিধান রাজ্য এবং কেন্দ্র উভয়ের জন্য একক সমন্বিত বিচার ব্যবস্থার বিধান দেয়। সি. অধস্তন বিচার বিভাগের সংগঠনগুলি রাজ্য অনুযায়ী সামান্য পরিবর্তিত হয়। ডি. সবগুলি। সঠিক উত্তর ডি. সবগুলি। 11 নং প্রশ্ন, ভারতের আইন অনুসারে অধিকার সুযোগ সুবিধার প্রেক্ষিতে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা কর। এ. উপভোক্তাদের খাদ্যের নমুনা পরীক্ষার ক্ষমতা প্রদান করা হয়েছে। বি. ক্রেতা উপভোক্তা ফোরামে অভিযোগ জানানোর জন্য কোন খরচ দিতে হবে না। সি. কোন কারণে ক্রেতা উপভোক্তার মৃত্যু হলে তার আইনগত উত্তরাধিকারী উপভোক্তা ফোরামে উপভোক্তার পক্ষে আবেদন জানাতে পারবেন। নিম্নলিখিত সঠিক উত্তরটি বাছাই কর। ডি. এ এবং সি। সঠিক উত্তর ডি. এ এবং সি। 12 নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের স্বশাসন স্বাতন্ত্র্য বজায় রাখার ক্ষেত্রে রক্ষা কবজটি কি? এ. যখন সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করা হয় তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেন। বি. সুপ্রিম কোর্টের বিচারপতিগণ শুধুমাত্র ভারতের প্রধান বিচারপতি কর্তৃক পদচ্যুত হন। সি. বিচারপতিদের বেতন ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয়, যেটা আইন বিভাগের অনুমতি সাপেক্ষ নয়। ডি. এ এবং সি। সঠিক উত্তর ডি. এ এবং সি। 13 নং প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত নয়? এ. ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে বিরোধ। বি. ভারত সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিরোধ। সি. 2 বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ। ডি. এ এবং সি। সঠিক উত্তর ডি. এ এবং সি।
14 নং প্রশ্ন, বিচার বিভাগকে সংবিধানের অভিভাবক করে তোলে কে? এ. স্বাধীনতা, সি. বেতন, বি. চাকরির শর্তাবলী, ডি. বিচার বিভাগীয় পর্যালোচনা। সঠিক উত্তর ডি. বিচার বিভাগীয় পর্যালোচনা। 15 নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাকে শপথ বাক্য পাঠ করান? এ. কেন্দ্রীয় আইনমন্ত্রী, বি. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সি. রাষ্ট্রপতি, ডি. প্রধানমন্ত্রী। সঠিক উত্তর সি. রাষ্ট্রপতি। 16 নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বোঝ? এ. নিজের রায়ের পর্যালোচনা, বি. দেশের আইনি ব্যবস্থার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি, সি. সম্পর্কিত আইনের বিধানগুলির সাংবিধানিক বৈধতা যাচাই করা, ডি. পর্যায়ক্রমিক সংবিধানের পর্যালোচনা। সঠিক উত্তর সি. সম্পর্কিত আইনের বিধানগুলির সাংবিধানিক বৈধতা যাচাই করা। 17 নং প্রশ্ন, কার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রতিষেধ জারি করতে পারে? এ. প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ, বি. প্রশাসনিক কর্তৃপক্ষ ও বেসরকারি ব্যক্তি, সি. প্রশাসনিক কর্তৃপক্ষ ও সরকার, ডি. বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষসমূহ। সঠিক উত্তর ডি. বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষসমূহ। 18 নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? এ. 25, বি. 26, সি. 30, ডি. 31। সঠিক উত্তর ডি. 31। 19 নং প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধের সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের ক্ষমতা যার আওতায় পড়ে? এ. পরামর্শদান এলাকা, বি. আপিল এলাকা, সি. মূল এলাকা, ডি. লেখ বা নির্দেশ জারি। সঠিক উত্তর সি. মূল এলাকা। 20 নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? এ. রাষ্ট্রপতি, বি. প্রধান বিচারপতি, সি. প্রধানমন্ত্রী, ডি. মন্ত্রিপরিষদ। সঠিক উত্তর এ. রাষ্ট্রপতি।